আমরা একমাত্র দল যারা নবী, রসুল, সিদ্দিক, শুহাদা, আউলিয়া কেরাম, সাহাবা, আহলে বাইত রাসূল, বুজুর্গানে দ্বীন আলা কায়দা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ মোতাবেক আমরা তখনও ছিলাম, এখনো আছি। এই জন্য একটি মাত্র দল, অনলি ওয়ান গ্রুপ উইল গো টু প্যারাডাইস, দিস ইজ কল্ড আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম মাতুরিদিয়া ওয়াল আশারিয়া আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখতেছে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ ওয়া হুমুল মাতুরিদিয়া ওয়াল আশারিয়া। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। বাহরুর রায়িকের মধ্যে আল্লামা ইমাম নুজাইম আল মিসরি তিনি লিখতেছেন আন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আল মুমিনু ইযা আওজাবা আস সুন্নাহ ইস্তাজাবা আল্লাহু দুআহু। কোন মুমিন ঈমান আনার পরে সে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে গ্রহণ করে, আল্লাহ পাক তার গুনাহ হলে গুনাহ মাফ করে দেবে। ওয়া কাদা হাওয়াইজাহু, দুনিয়া আখিরাতে তার হাজত পূরণ করে দিবে। ওয়া গাফারা লাহু যুনুব জামিয়া, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরে বলতেছে ওয়া কাতাবা লাহু বারাআতা মিনান নার ওয়া বারাআতা মিনান নিফাক, আল্লাহ পাক তাকে মৃত্যুর আগে মুমিন হিসেবে ঈমান দান করবে, মওত দান করবে, ইন্তেকালের পরে জান্নাত দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়ার মধ্যে কোনো ওলি নাই। ওলি কোথায় আছে? আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমানে গনি, মাওলা আলী, হাসনাইন করিমাইন, ফাতিমাতুজ জাহরা, উম্মাহাতুল মুমিনিন, জয়নুল আবেদিন, জাফর সাদেক, মোহাম্মদ বাকের, হাসান তাকি, নকি, হাসান আল আসকারি, গৌসে সমদানি, কুতুব রব্বানি, আশিক ইয়াজদানি, পীর মীর মিসকিন বাদশাহ, সুলতান শাহীন শাহ, সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন, আব্দুল কাদের জিলানি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, আতায়ে রসুল, বান্দায়ে নওয়াজ, সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, খাজা গরিব নওয়াজ, সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, বাহাউদ্দিন নকশবন্দি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, মুজাদ্দিদ আল ফসানি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, জুনাইদ আল বাগদাদি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, বাইজিদ আল বুস্তামি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মা, ইমাম আযম আবু হানিফা, কাশিফুল গুম্মা, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, ইমাম শাফিঈ, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, ইমাম মালিক বিন আনাস, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, আহমদ বিন হাম্বল, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, আয়াত মিন আয়াতিল্লাহ, মুজিজাত মিন মুজিজাত রাসূলিল্লাহ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাঈ, ইবনে মাজাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, জালালউদ্দিন সুয়ুতি, আহলুস সুন্নতে, ইমাম আসকালানি, আহলুস সুন্নতে, ইমাম কুসতুলানি, আহলুস সুন্নতে, আব্দুল বাকি জুরকানি, আহলুস সুন্নতে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আহলুস সুন্নতে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আহলুস সুন্নতে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আহলুস সুন্নতে, বাহাউদ্দিন নকশবন্দি, আহলুস সুন্নতে, আশরাফ জাহাঙ্গীর সামনানি, আহলুস সুন্নতে, শরফুদ্দিন বোয়ালি কলন্দর, আহলুস সুন্নতে, শরফুদ্দিন বৌসরি, আহলুস সুন্নতে, শরফুদ্দিন ইয়াহইয়া মানিরি, আহলুস সুন্নতে, শরফুদ্দিন চিশতি, ঢাকা হাইকোর্ট জামে মসজিদের বুজুর্গ, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, হাজী আলী শাহ বাবা, আহলুস সুন্নতে, হাজী আলী বাগদাদি, আহলুস সুন্নতে, শাহজালাল ইয়ামানি, শাহবরান ইয়ামানি, মিসকিন শাহ, মখদুম শাহ, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, বদর শাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, ইমাম আহলুস সুন্নাত, গাজী দ্বীন মিল্লাত, ওয়াইসুল কুরআনী সানি, ফানাফিল মুস্তাফা, বিমার রসুল, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, সৈয়দ মোহাম্মদ আজিজুল আল কাদেরী, শের বাঙ্গালা, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, ইমাম আহলুস সুন্নাত, ইমাম আল মুহাব্বত, তরজুমান আহলুস সুন্নাত, হুজুর আহমদ রাজা খান আলাইহি রহমত ওয়া রিদওয়ান, ফাজিল বেরিলি, মুহাদ্দিস কাদেরী, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, বানী জামিয়া, কুতুবুল আউলিয়া, আহমদ শাহ সিরকুটি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, খাজা খাজাগান, খাজা শাহ জিলান, খাজা আহমদ আব্দুর রহমান চৌরবি, আহলুস সুন্নাত ওয়াল জামাতে, গৌসে জামান, মুর্শিদ বরহক, रहनुमाए शरीयत तरीक़त, हादिए दीन मिल्लत, हुज़ूर अल्लामा हाफ़िज़ कारी सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाहि अलैहि, अहले सुन्नत वल जमात, इमाम अहले सुन्नत अल्लामा नुरुल इस्लाम हाशिमी, मुफ्ती अहले सुन्नत उबैदुल हक नईमी, जलालुल मिल्लत वद्दीन, जलालुद्दीन अल कादरी, शहीद मिल्लत नूरुल इस्लाम फारूकी, मुफ्ती अहले सुन्नत इदरीस रिज़वी, पेशवा अहले सुन्नत अज़ीज़ुल अल कादरी, आशिक मुस्तफ़ा नूरुल मुनव्वर रहमतुल्लाहि अलैहि, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে। এইভাবে যত কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলন্দরিয়া, ওয়াইসিয়া, কোরআনিয়া, নিজামিয়া, শাহজালিয়া, রিফাইয়া, ভান্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, মশিশিয়া, রিজবিয়া, তাইফুরিয়া, সকল বরহক তরিকার আইম্মায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সলফে সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে। আল্লাহর ইজ্জতের কসম, সারা পৃথিবীব্যাপী দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও যদি অনুসন্ধান করা হয়, বাতিল দলে সব আছে, আল্লাহর ওলি নাই। ওলি আল্লাহ বানায়, মানুষে বানায় না।
আল্লাহর চুনিদা বরগুজিদা ওলি সিদ্দিক শহীদ বাতিল দলে কোশ্চিন কালেও হতে পারে না। মানুষ বুঝে না, লুবে ভরে বাতিল দলে যায়। শুনো, জান্নাতে যদি যেতে চাও নবীজিনা সিদ্দিকিনা শুহাদায়ে সালেহিন আউলিয়া কিরামের দামান ধরো, আহলে বাইত রাসূলের দামান ধরো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর পুখতা মজবুত অটল অবিচল থাকো। গুনাহগার হলেও একদিন না একদিন জান্নাত নসিব হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। একটি হাদিস আপনারা সবাই জানেন। এই হাদিসটা হচ্ছে যে 72 ফেরকার যে হাদিস, একেবারে 18 জন জলিলুল কদর সাহাবী, হযরতে আব্দুল্লাহ ইবনে আব্বাস থেকে শুরু করে আমিরে মুআবিয়া রাদিয়াল্লাহু তাআলা শুরু করে আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা শুরু করে আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা শুরু করে জলিলুল কদর 18 জন সাহাবী এই হাদিস বর্ণনা করেছেন। আমার হিসাব মতে আমি ম্যাক্সিমাম 200 কিতাবে এই হাদিস আমি দেখেছি। হাদিসের সনদ সহিহ মুতওয়াতিরের পর্যায়ে হাদিস। হযরতে ইমামে তিরমিজি সুনানে তিরমিজি তথা জামে তিরমিজির মধ্যে, ইমাম আবু দাউদ সুনান আবু দাউদের মধ্যে, ইমাম ইবনে মাজাহ আল কাসবিনী সুনান ইবনে মাজার মধ্যে, ইমাম আহমদ বিন হাম্বল মুসনাদ আহমদ বিন হাম্বলের মধ্যে, ইমাম আবু ইয়ালা মুসনাদ আবু ইয়ালার মধ্যে, ইমাম হাকিম মুস্তাদরাক হাকিমের মধ্যে, এভাবে আল্লামা ইমাম হেবাতুল্লাহ আল-কাই শরহ উসুল ইতিকাদ সুন্নাহর মধ্যে, ইমাম আবু বকর আল আসেম কিতাব সুন্নাহর মধ্যে, হাইজামি মাজমাউজ জাওয়াইদের মধ্যে, তাবরানি মাহাজিবুল কবিরের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে সহ আর অনেক কিতাবের মধ্যে এই হাদিস শরীফ রয়েছে। খাস ও আম হর মাসলাকের, হর ফিরকার, হর গ্রুপের উলামায়ে কেরাম এই হাদিস সম্পর্কে ওয়াকিবহাল। আমি তিরমিজি শরীফের ইবারত আন আব্দুল্লাহ ইবনে আমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণিত ইবারত আমি পড়ছি। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা সাল্লাম ইরশাদ ফরমাচ্ছেন, ইন্না বনি ইসরাঈলা তাফাররাকাত আলা 72 মিল্লাতান ওয়া সাতাফতারিকু উম্মতি আলা 73 মিল্লাতান কুল্লুহুম ফিন-নার ইল্লা মিল্লাতা ওয়াহিদা। ক্বালু আমা হিয়া ইয়া রাসূলুল্লাহ? ক্বালা মা আনা আলাইহি ওয়া আসহাবি। আমার নবী ইরশাদ করেছেন, শোনো, বনি ইসরায়েলের মানুষেরা 72 দলে আকীদাগতভাবে ঈমানগতভাবে বিভক্ত হয়েছে। আমার উম্মতের মধ্যে শীঘ্রই কালেমা গো মুসলমান যারা লা ইলাহা ইল্লাল্লাহ মুহাম্মদুর রাসূলুল্লাহ পড়বে, তারা শীঘ্রই একটা দল বাড়িয়ে 73 দলে বিভক্ত হবে। এই বিভক্তি রাজনৈতিক কারণে নয়, এই বিভক্তি ধন সম্পদের কারণে নয়, এই বিভক্তি জাগা জরুরত মাল ও সরবতের কারণে নয়, এই বিভক্তি শুধুমাত্র আকীদাগত কারণে। রাসূল করিম সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম ইরশাদ করেছেন, 73 দলে বিভক্ত হবে, কুল্লুহুম ফিন্নার, সবাই জাহান্নামে যাবে, ইল্লা মিল্লাত ওয়াহিদা, only except one group, one jamaat that will go to paradise. 72 groups will go to hell according to holy declaration of Prophet Muhammad sallallahu ta'ala alaihi wasallam. This hadith have been narrated by 18 company of Prophet Muhammad, peace be upon him. এই 18 জন বর্ণিত সাহাবায়ে কেরাম থেকে এই হাদিসের দ্বারা বোঝা যায়, আমি চাইলেও ফেরকা হবে, আপনি না চাইলেও ফেরকা হবে। আমাদের দেশের মানুষ রাস্তাঘাটে, অফিসে, আদালতে, সচিবালয়ে, থানায়, বিভিন্ন জায়গায়, চায়ের দোকানে, পুকুরের ঘাটে, ঘরে বাহিরে বসে বসে বলে যে ওলামায়ে কেরাম আলেমদের খায়দায় আর খাম নাই, তারা শুধু ফেরকাবাজি করে। ফেরকা আমরা করি না, ফেরকা হবে ঘোষণা দিয়েছেন আমার নবী। আপনি চাইলেও হবে, না চাইলেও হবে। কিন্তু এই ফেরকাগুলো থেকে যেটা জান্নাতে যাবেন বলে রাসূল করিম রউফুর রহিম সৈয়দুল মুরসালিন ইমামুল আউয়ালিন ওয়াল আখিরিন তাজদার মদিনা রাহাত সুরুর কলব ওয়াসিনা হুজুর পুরনূর শাফিঈ ইয়াউমিন নুশুর সাকিয়ে কাউসার শাফিয়ে মাহশর আবুল মা খলক সাহিবে লাউলাক সয়্যাহ আফলাক নূরে মুজস্সম শফিয়ে মুআজ্জম সৈয়দ বুলদ বনি আদম সাহিবুল মাকামিল মাহমুদ সাহিবুল মাকামিল মশহুদ সাহিবুশ শাফাআতিল কুবরা সাহিবুশ শাফাআতিল উজমা, কবরে, হাসরে, ইয়াউমুল কিয়ামাহ, ইনদাল মিজান, ইনদাল হিসাব আমার মতো গুনহগার নালায়েকদেরকে শাফাআত দিয়ে তারানে ওয়ালা নবী শাফাআতিল আহলিল কাবায়ের ইয়াউমুল কিয়ামত মিন উম্মতি। আমার নবীর ফরমান মোতাবেক 72 দল জাহান্নামে যাবে। 72 দলের মধ্যে চেয়ারম্যান থাকলেও, মেম্বার থাকলেও, ডক্টর থাকলেও, ডাক্তার থাকলেও, ইঞ্জিনিয়ার থাকলেও, আর্কিটেক্ট থাকলেও, মুবাল্লিগ থাকলেও, মুহাদ্দিস থাকলেও, মুফাসসির থাকলেও, হাজি থাকলেও, নামাজি থাকলেও, সভাপতি থাকলেও, সেক্রেটারি থাকলেও, কোটিপতি থাকলেও, শিল্পপতি থাকলেও, কমিশনার থাকলেও, ডিসি, এসপি, সার্কেল এসপি, এমপি, মন্ত্রী, রাষ্ট্রপতি, প্রধানমন্ত্রী, যেই থাকুক না কেন, কোনো ফ্যাক্ট নয়। আকীদা যদি গলত হয়, 72 দলের যদি অনুসারী হয়, অ্যাকর্ডিং দ্য হোলি ডিক্লারেশন অফ প্রফেট মুহাম্মদ
সাল্লাল্লাহু তাআলা ওয়াসাল্লাম আমার নবীর পবিত্র জবান থেকে নির্গত পবিত্র সুউচ্চ বাণী মোতাবেক এই বদ আকীদার 72 দল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। সেই একদলকে আমার নবী ডাইরেক্ট নাম উচ্চারণ করে নাই, বলেছেন মা আনা আলাইহি ওয়া আসহাবি, আমি এবং আমার সাহাবা, তথা আমি মানে আমার সুন্নত, আমার আদব, আমার তাজিম, আমার মোহাব্বত, আমার সাহাবা, সুন্নতে সাহাবা, আদবে সাহাবা, আসারে সাহাবা, ফতোয়ায়ে সাহাবা, জামাতে সাহাবা, তথা মা আনা আলাইহি মানে আহলুস সুন্নাহ ওয়া আসহাবি মানে আহলুল জামাআহ। তার মানে আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, only one group definitely without any doubt will go and enter the paradise। এই হাদিসের এলান মোতাবেক একটি দল জান্নাতে যাবে, এটা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। হুজুর, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ যে জান্নাতে যাবে আপনি কেমনে বুঝলেন? এই হাদিসের ব্যাখ্যায় দশম হিজরির মুজাদ্দিদ ইমামুল হারামাইন হাফিজুল হাদিস আল্লামা মুল্লা আলী কারি আল হারবি আল হানাফি মিরকাত শরহে মিশকাতের মধ্যে লিখতেছেন ফালা শাক্কা ওয়ালা রাইবা আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। যেই দল জান্নাতে যাবে বলে আমার নবী এলান করেছেন, সাহাবায়ে কেরাম জানতে চেয়েছেন, পৃথিবীর মানুষ আমার এই বক্তব্য যেই যেখান থেকে মিনাত্রাফ আকনাফ আনহাইল আলম around the world শুনতেছ, কিতাব মুতালিয়া করে দেখতে পারো, you can recharge the book that I am recite in my speech। মুল্লা আলী কারি রহমতুল্লাহ আলাইহি বলতেছেন ফালা শাক্কা, কোনো সন্দেহ নাই, ওয়ালা রাইবা, কোনো সংশয় নাই, আন্নাহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যেই দল আটটি বেহস্তে সিরাতুল মুস্তাকিম হয়ে নবী, সিদ্দিক, শহীদ এবং আউলিয়া কিরামের পূর্ণ অনুসারী হয়ে জান্নাতে যাবে, সেই দলের নাম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। বড় করে বলুন সুবহানাল্লাহ। আল্লামা ইমাম সাদউদ্দিন তাফতাজানি রাহমাতুল্লাহি আলাইহি উনি আকায়েদ নসবিয়ার মধ্যে লিখতেছেন মা সাবাতা বিস সুন্নাহ ওয়া মা মাদা আলাইহিল জামাআহ ওয়া হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। সুন্নতে মুস্তাফা, জামাতে সাহাবায়ে মুজতাবা সাল্লাল্লাহু তাআলা সাল্লামের পরিপূর্ণ অনুসারী যারা হবে তারাই আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আল্লামা ইমাম হাফিজ ইরাকি উনি ওনার কিতাব তাখরিজি আহাদিস ইহয়া উলুমুদ্দিন কিতাবের মধ্যে লিখতেছেন এই হাদিসের ব্যাখ্যায় আম্মাল ফিরকাতুন নাজিয়া, যেই দল মুক্তি পাবে, যেই দল জান্নাতে যাবে, সেই দল কোনটা জানো? 73 দল তো হবে, আগেও হয়েছে, এখনো হবে, কিয়ামতের আগে আগে হতে থাকবে। তুমি চাইলেও হবে, না চাইলেও হবে, কিন্তু তোমার আমার কর্তব্য কি? হোয়াট ইজ আওয়ার রেসপন্সিবিলিটি অ্যান্ড ডিউটি ফ্রম টু বি রেস্কিউ ফ্রম হেল? জাহান্নাম থেকে মুক্তি পাওয়ার জন্য আমাদের কর্তব্য হলো 73 দলের ভিতর থেকে জান্নাতি দল খুঁজে বের করে সেটার পথ এবং মতকে আঁকড়ে ধরা, হাত্তাল মওত, এটার উপর ইস্তেকামত দায়েম ও কায়েম থাকা। আল্লামা হাফিজ ইরাকি উনি বলতেছেন আম্মাল ফিরকাতুন নাজিয়া ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যেই দল জান্নাতে যাবে সেই দলের নাম আহলে সুন্নাত ওয়াল জামাআহ। আল্লামা ইসমাইল হক রহমতুল্লাহি আলাইহি তাফসীরে রুহুল বায়ানের মধ্যে লিখতেছে আম্মাল ফিরকাতুন নাজিয়া ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যেই দল জান্নাতে যাবে সেই দল হলো আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। গৌসে সামাদানি, কুতুবে রব্বানি, আশিক ইয়াজদানি, পীর লাসানি কুনিয়াতুত তালিবিনের মধ্যে লিখতেছেন আম্মাল ফিরকাতুন নাজিয়াতু, যেই দল জান্নাতে যাবে ওয়া হিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আবু দাউদ শরীফের মধ্যে, মিশকাত শরীফের মধ্যে হযরতে মুআবিয়া বিন আবি সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে একটি হাদিস এভাবে বর্ণিত হয়েছে বাবুল ইতিসাম বিল কিতাব ওয়া সুন্নাহর মধ্যে বলতেছেন সিনতান ওয়া সাবউনা ফিন্নার ওয়া ওয়াহিদাতুন ফিল জান্নাহ। قال وما هي الواحده قال الجماعه। 72 দল জাহান্নামে যাবে, একদল জান্নাতে যাবে। অনেকে বলে যে হুজুর এই হাদিস আমরা শুনবো না, আমরা মানবো না, আমরা মিললে জুললে সবাইকে নিয়ে চলবো। মিললে জুললে মিলিয়ে মিলিয়ে সবাইকে নিয়ে চলার সুযোগ নাই। রাসূল বলেছেন 72 দল জাহান্নামে যাবে। আমরা কেউ জাহান্নামে যেতে চাই না, আমরা জান্নাতে যেতে চাই। নামাজ পড়ি জান্নাতে যাওয়ার জন্য, রোজা রাখি জান্নাতে যাওয়ার জন্য, হজ উমরা জান্নাতে যাওয়ার জন্য, সদকা যাকাত জান্নাতে যাওয়ার জন্য, খিদমাতুল ওয়ালিদাইন, খিদমাতুল মসজিদ মাদ্রাসা জান্নাতে যাওয়ার জন্য, আহলে বাইত সাহাবায়ে কেরামের মহব্বত, রাসূল পাকের আদব তাজিম মহব্বত জান্নাতে যাওয়ার জন্য। সুতরাং 72 দল জাহান্নামে যাবে। পৃথিবীর কোনো রাষ্ট্রপতি প্রধানমন্ত্রী বলে নাই, আমার নবী যেখানে বলেছে, পৃথিবীর কোনো মুহাদ্দিস মুফাসসিরের এই শক্তি নাই যে আমার নবীর এলানকে
ডিনাই করে তাদেরকে জান্নাতের সার্টিফিকেট দিবে। যারা রসুল এবং সাহাবায়ে কেরামের দলের বাইরে যাবে, সেই যেই জায়গার যেই মকামের, পৃথিবীতে যত উঁচু মকামের হোক, বাদাল মউত নিশ্চিত জাহান্নামে যাবে। আর আমার নবীর ফরমান মোতাবেক আকায়েদ আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর যদি অটল থাকতে পারে, ওখানে টাকা না থাকুক, ওখানে কর্মী না থাকুক, ওখানে শেল্টার না থাকুক, ওখানে পাওয়ার না থাকুক, ওখানে ক্ষমতা না থাকুক, ওখানে ধন দৌলত না থাকুক, কিছুই না থাকুক, আহলুস সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর মওত পর্যন্ত যদি ওয়াবস্তা, মওত পর্যন্ত যদি দায়েম ও কায়েম থাকতে পারে, একটি জিনিস নিশ্চিত, মওতের বিছানায় কালমা ঈমান নসিব হবে, কবরে আমার নবীর দিদার নসিব হবে, হাসরের ময়দানে মুস্তাফার শাফাত নসিব হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত একমাত্র নাজাত প্রাপ্ত দল। এর বাইরে অবস্থান করে কেউ জান্নাতে যাওয়ার কোনো সুযোগ নাই। আপনি বলতে পারেন মুসলমান হিসেবে ইসলাম ধর্ম সবার, হ্যাঁ দ্বীনি হিসেবে সবাই মুসলমান, কিন্তু মুসলমানের মধ্যে আমার নবী যখন বলেছেন 73 ফেরকা হবে, বাকি 72 ফেরকা থেকে এক ফেরকা যেটা জান্নাতে যাবে, only one group that will go and enter the paradise for satisfy, সন্তুষ্টির জন্য, এবং তাদেরকে আইডেন্টিফাই, চিহ্নিত করার জন্য এমন একটি নাম দরকার, যেই নাম উচ্চারণ করলে 72 দল থেকে জান্নাতি দল আলাদা হবে। যুগ যুগ ধরে উলামায়ে আহলে সুন্নাত, সালফে সালিহিন, বুজুর্গানে দিন একটা নাম আমাদেরকে দিয়েছেন, আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। এই হাদিসের ব্যাখ্যায় যেটা আমি বলেছি, মা হাযিহিল ওয়াহিদা ওয়াহিয়াল জামাআহ, এই হাদিসের অনেকে অপব্যাখ্যা করে যে মুআবিয়া বিন আবু সুফিয়ান রাদিয়াল্লাহু তাআলা আনহু আবু দাউদ শরীফে হাদিসে বলা হয় একটি দল যেটা জান্নাতে যাবে, এখানে হাদিসে এসেছে ওয়াহিয়াল জামাআহ। অনেকে বলে জামাত মানে জামাতে ইসলাম বা অন্যান্য জামাত, নো, এখানে জামাত মানে কি? আল্লামা ইমাম শাহরাবি তাফসিরে শাহরাবির মধ্যে লিখেছেন, আল জামাতু ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। শুধু জামাত জান্নাতে যাবে না, জামাত মিন্স দিস ইজ আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লামা ইমাম আব্দুর রউফ আল মান্নাবি ফাইজুল কদির শরহে জামি সগীরের মধ্যে লিখেছেন, আল জামাআহ ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। জামাত বলে যাকে বোঝানো হয়েছে, তোমাদের মন গড়া বানানো জামাত নয়, আগেও নয় পরেও নয়, জামাত মানে আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে আল্লামা ইমাম আজিমাবাদী, উনি ওনার কিতাব আউনুল মাবুদ শরহে সুনানে আবি দাউদ, যদি উনি আহলে হাদিস, উনি ওখানে লিখেছেন এই হাদিসের ব্যাখ্যায়, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যেই দল জান্নাতে যাবে সেই দল আহলুস সুন্নাত ওয়াল জামাত। আল্লামা আব্দুর রহমান মুবারক ফুরি, উনি আহলে হাদিস, উনি লিখেছেন তুহফাতুল আহওয়াজি ফি শরহে সুনানে জামি তিরমিজি কিতাবের মধ্যে, আম্মাল ফিরকাতুন নাজিয়াতু ওয়াহিয়া আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, যেই দল জান্নাতে যাবে সেই দল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আল্লামা ইমাম তফসিরে বাহরুল উলুমের মধ্যে আল্লামা ইমাম আবুল্লাইস ফকি আবুল্লাইস সমরকন্দি, উনি একটি রেওয়ায়ত এনেছেন। রেওয়ায়ত কি? কালু ইয়া রাসূলুল্লাহ মা হাযিহিল ওয়াহিদা, হুজুর যেই দল জান্নাতে যাবে বলে আপনি বলেছেন সেই দল কোনটা? আমার নবী নিজের নূরানি জবানে ইরশাদ করেছেন, কালা আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আল্লাযী আনা আলাইহি ওয়া আসহাবি। হে সুন্নিরা, খুশকিসমত, খুশ তাকদীর তোমাদের জন্য, আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর ফখর করো। আমরা যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের উপর জন্মগ্রহণ করেছি, এটা আল্লাহর অনেক বড় নিয়ামত। আমার নবীর নূরানি জবান দিয়ে আহলুস সুন্নাত ওয়াল জামাত তিনটি শব্দ নূরানি রিসালাত ও নবুয়তের জবান উচ্চারিত হয়েছে, বলেছে যেই দল জান্নাতে যাবে ওই দল আহলুস সুন্নাত ওয়াল জামাআহ আল্লাযী আনা আলাইহি ওয়া আসহাবি, যেই দলের উপর আমি এবং আমার সাহাবা আবু বকর সিদ্দিক, ওমর আল ফারুক, উসমান গনি, মাওলা আলী শের খুদা, আসাদুল্লাহিল গালিব, ইমামুল মাশারিক ওয়াল মাগারিব, হাল্লালুল মুশকিলাত ওয়ান নওয়াইব, দাফাউল মুদলাত ওয়াল মাসাইব, আখির রাসূল জাওজুল বাতুল, মাওলায়ে কুল্লি মুমিনিন ওয়া মুমিনাতিন, হায়দার কাররার ফাতিহ খাইবার, মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম, সাইয়্যিদাতু নিসাই আহলিল জান্নাহ, খাতুনে জান্নাত, সাইয়্যিদাতু নিসাইল আলামিন, ফাতেমাতুজ জাহরা, ইমামে হাসান আল মুজতবা, ইমামে শহীদে জিগর গুশাই রসুল, নূরে নজর ফাতেমা, খুনে ফাকে আলী, ইমাম শহীদ বদস্তে কারবালা, ইমাম আলী মাকাম ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু, আজওয়াজুল মুতাহহারাত, আইম্মায়ে সালফে সালিহিন, বুজুর্গানে দ্বীন, আইম্মায়ে মুজতাহিদিন, যুগ যুগ ধরে যেই মাসলাক এবং পথ এবং মতকে অনুসরণ করে আসতেছে, এটা আর কোনোটাই নয়, মানব সৃষ্ট নয়, এটা আল্লাহর দেওয়া, রাসূলুল্লাহর দেওয়া, সাহাবায়ে কেরামের দেওয়া। এটার নাম আহলে সুন্নাত ওয়াল জামাত। মান ইন হারাফা আনহা দাখালাল জান্নাহ ওয়া ফি হাদিসিন আখর মান সাজ্জা সুজ্জা ফিন্নার। আহলে সুন্নাত ওয়াল জামাতের বাইরে যারা পা দিয়েছে, বাইরে যারা অবস্থান করেছে, এরা জান্নাতের বাইরে, জাহান্নামের ভিতরে। কথা বলেন ঠিক কিনা?
কথা বুঝে নেবেন, ওয়ার্ড বাই ওয়ার্ড বুঝে নেবেন, না বুঝলে আমার হুজুররা আছেন জিজ্ঞেস করবেন। মনে রাখবেন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সাহাবী আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, যিনি আমার নবীর খাদেম ছিলেন, মোল্লা আলী কারি রহমতুল্লাহি আলাইহি মিরকাত শরহ মিশকাতের দ্বিতীয় খণ্ডের 472 পৃষ্ঠাতে লিখতেছে, সুইলা আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহুমা আন আলামাত আহলিস সুন্নাত ওয়াল জামাআহ, আহলিস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় সম্পর্কে হযরত আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলাকে জিজ্ঞাসা করা হলো। হইস আনাস বিন মালিক, ইনি হলেন আমার নবীর সাহাবী, যিনি আমার নবীর 10 বছর একটানা খেদমত করেছেন। উনি বলতেছেন যে, আমার নবী সাহাবী বলতেছেন যে আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় হলো যে আনতুহিব্বাল শাইখাইন, দুইজন শেখকে মনে প্রাণে মহব্বত করা, তথা আবু বকর সিদ্দিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওমর আল ফারুক রাদিয়াল্লাহু তাআলা আনহু, ওয়ালা তুতাইন আলাল খাতারাইন, আমার নবীর দুই জামাতা তথা হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহু, মাওলা আলী শের খুদা রাদিয়াল্লাহু তাআলা আনহুর বিরুদ্ধে জবান না খোলা, গালিগালাজ না করা, তানতশনি না করা, তানকিস ও তানকিদ না করা, এই দুইটা আহলুস সুন্নাত জামাতের আলামত। আরেকটা আছে তামসাহা আলাল খুফাইন, মৌজার উপর মাসাহ করা, মৌজার উপর মাসাহ করা। আল্লামা ইমাম শৌকানি ফাতুল কদিরের মধ্যে লিখতেছে, কাদ সাবাতা মাসহু আলাল খুফাইন বিত্তাওয়াতুরে ওয়া হিয়া মিন আহলিস সুন্নাত ওয়াল জামাআহ। মৌজার উপর মাসাহ করা এই মাসালা বাতিলরা মানে না, এটা যারা মানে তারাই আহলিস সুন্নাত ওয়াল জামাত। আফজালুন নাস বাদাল আম্বিয়া, নবী এবং রাসূলদের পরে ইলা ইয়াউমিল কিয়ামাহ, আনটিল দ্য ডে অফ জাজমেন্ট, কিয়ামতের শেষ দিবস পর্যন্ত, শেষক্ষণ পর্যন্ত পৃথিবীর সব মানুষের উপরে শ্রেষ্ঠ ব্যক্তি আবু বকর সিদ্দিক, এটা যারা মানে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। সুম্মা ওমর, এরপরে পজিশন হলো হযরত ওমরের, এটা যারা মানে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে সুম্মা উসমানু, এরপরে পজিশন হলো উসমান ইবনে আফফান যুন্নুরাইন, এটা যারা মানে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। এরপরে মাওলা আলী শের খুদা কাররামাল্লাহু ওয়াজহুল করিম, মাওলা কুল্লি মুমিনিন ওয়া মুমিনা, এটা যারা মানে তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত। আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিচয় দিয়ে দিয়েছেন। বড় করে বলুন সুবহানাল্লাহ। শাহাদাতে কারবালার মাহফিলে দাঁড়িয়ে এই কথা না বললে নয়। আল্লামা ইমাম ইবনুল আসির আল কামিল ফি তারিখের 3য় খণ্ডের মধ্যে লিখতেছে, বরুজে ইয়ৌমে জুমআ, বরুজে কারবালা, দশম আশুরার দিন, মুহররমুল হারামের দিন, যেদিন যুদ্ধে যাওয়ার আগে হযরত ইমাম হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু মুখতাসার যে খুতবা দিয়েছেন, এই খুতবার একটা অংশ আল কামিল ফি তারিখের 3য় খণ্ডের মধ্যে এইভাবে এসেছে। হযরত ইমামে হুসাইন রাদিয়াল্লাহু তাআলা আনহু এজিদ বাহিনীদেরকে সামনে নিয়ে বক্তব্য দিয়েছেন, আলাম ইয়াবলুগুকুম কাউলুম মুস্তাফিদ, সবচেয়ে সুউচ্চ, অত্যন্ত উপকারী, ইমানকে জাগরণকারী, জান্নাতের দিকে আহ্বানকারী আমার নানা জানের কথা কি তোমাদের কাছে পৌঁছে নাই? ইয়াজিদের সৈন্যরা কথা কি? قال جدي وقال رسول الله صلى الله عليه وسلم لي ولأخي, আমার নানা জান, আমি এবং আমার বড় ভাইজান ইমাম হাসান আল মুজতাবা রাদিয়াল্লাহু তাআলা সম্পর্কে বলেছেন, আনতুমা সাইয়্যিদা শাবাব আহলিল জান্নাহ, হে আমার বেটা হাসান, হে আমার বেটা হুসাইন, তোমরা দুইজন 8টি জান্নাতের নওজওয়ানদের সরদার। এবং আরেকটা কথা বলেছেন, কুররাতু উয়ুনে আহলে সুন্নাহ, ইমাম হাসান এবং হুসাইন আহলুস সুন্নাত ওয়াল জামাতের প্রত্যেকটা অনুসারীদের কলিজার টুকরা, নয়নের মণি। বড় করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং ইমাম হাসান এবং হুসাইনকে যারা নয়নের মণি মানে না, কলিজার টুকরা মানে না, জান ও ঈমান মানে না, তারা আহলুস সুন্নাত ওয়াল জামাত নয়। আপনারা দেখবেন মুহররম, সফর, রবিউল আউয়াল, রবিউল সানি, জামাদুল উলা, জামাদুল উখরা, রজব, শাবান, রমজান, শাওয়াল, জুলকাদা, জুলহজ্জা, 11 মাস তারা জিহাদের ওয়াজ করে, নামাজের ওয়াজ করে, বিভিন্ন নামাজের সদকার ওয়াজ করে, খেদমতের ওয়াজ করে, তবলিগের ওয়াজ করে, ফরদার ওয়াজ করে, হালাল হারামের ওয়াজ করে, কিন্তু তাদের জবানে কুল্লাস আলুকুম আলাইহি আজরা ইল্লাল মাওয়াদ্দাতা ফিল কুরবা, আমার নবীর আহলে বাইতের মুহাব্বতের কথা তাদের জবানে নাই, ইমাম হাসানের কথা তাদের জবানে নাই, ইমাম হুসাইনের ফজিলতের বয়ান তাদের জবানে নাই, খাতুনে জান্নাতের ফজিলতের বয়ান তাদের জবানে নাই, আহলে বাইত রাসূলের ফাজাইলের বয়ান যা কোরআন এবং হাদিসে অনেক রয়েছে কিন্তু তাদের চোখে পড়ে না। কারণ কি? যার দিলে নাই তার জবানে কোত্থেকে থাকবে, যার দিলে নাই তার বক্তব্যে কোত্থেকে থাকবে। এই জন্য তাদের জুমাতে আহলে বাইত নাই, তাদের বক্তব্যে আহলে বাইত নাই, তাদের লেখনীতে আহলে বাইত নাই, তাদের ওয়াজে আহলে বাইত নাই। শোনো, আল হাসানু ওয়াল হুসাইনু কুররাতু উয়ুন আহলিস সুন্নাহ, আহলুস সুন্নাত ওয়াল জামাতের হৃদয়ের মণি, নয়নের মণি হলো ইমাম হাসান আর হুসাইন। বার করে বলুন না সুবহানাল্লাহ। সুতরাং হাসান হুসাইনকে ওভারটেক করে, আলী এবং ফাতেমাকে ওভারটেক করে আহলুস সুন্নাত ওয়াল জামাত হওয়া সম্ভব নয়। আহলুস সুন্নাত ওয়াল জামাত হলে তাদেরকে মহব্বত করতে হবে। কথা বলেন ঠিক কিনা?
এরপরে সামনে আসেন সূরা আলে ইমরানের 106 নম্বর আয়াতে আল্লাহ পাক ইরশাদ ফরমাচ্ছেন, ইয়াউমা তাবিয়াদু উজুহুন ওয়া তাসওয়াদু উজুহুন ফাআম্মাল্লাযিনা আসওয়াদাত উজুহুহুম আকাফারতুম বা'দা ঈমানিকুম ফাযুকুল আযাবা বিমা কুনতুম তাকফুরুন। এই আয়াতের ব্যাখ্যায় হযরত ইমাম ইবনে আবি হাতেম উনি ওনার কিতাব তাফসীরে আবি হাতেমের মধ্যে হযরত সাঈদ ইবনে জুবাইর রাদিয়াল্লাহু তাআলা আনহু, একজন হচ্ছে সাঈদ ইবনে মুসাইয়্যিব, উনি হচ্ছেন সাঈদ ইবনে জুবাইর, উনি হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু থেকে হাদিস বর্ণনা করেছেন। বলেছেন, আম্মাল্লাযিনা বিয়াদাত উজুহুহুম, শুনো কিয়ামতের দিন দুই দল হবে, কিয়ামতের দিন দুই ফরিক হবে, কিয়ামতের দিন দুই জামাত হবে, কিয়ামতের দিন দুই গ্রুপে ভাগ হবে। এক দলের চেহারা পূর্ণিমার চাঁদের মতো ঝলঝল করে জ্বলতে থাকবে, আরেক দলের চেহারা অমাবস্যার আঁধারের মতো অন্ধকারে নিমজ্জিত থাকবে। রাসূলের সাহাবী হযরত আব্দুল্লাহ বিন আব্বাস, যিনি তরজুমান আহলুস সুন্নাহ হিব্রু হাযিহিল উম্মাহ, উনি বয়ান করতেছেন, যেই দলের চেহারা বরুজে কিয়ামত চেহারা আলোকিত থাকবে, সুন্দর পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে, তারা কারা জানো? ওয়াহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ। আহলুস সুন্নাত ওয়াল জামাতের পরিপূর্ণ অনুসারীদের চেহারা কিয়ামতের দিন জান্নাতীদের কাতারে পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। সুতরাং আহলুস সুন্নাহ ওয়াল জামাত হয়ে আফসোস করার কোনো কারণ নাই, যারা আফসোস করে তারা জাহান্নামী। আর ওয়া আম্মাল্লাযিনা আসওয়াদাত উজুহুহুম, কিয়ামতের দিন যাদের চেহারা অন্ধকারে নিমজ্জিত থাকবে, তারা কারা জানো? ওয়াহুম আহলুল বিদআ ওয়াদ দালালা, যারা খুদসাখতা বেদাতের অনুসারী, যারা 72 দলের অনুসারী, যাদের ব্যাপারে আমার নবী হাদিসে ইরশাদ করেছেন, আল্লাহ জাল্লা মাজদুহু কোরআনে এলান করেছেন, এই 72 দল হচ্ছে আহলুল বিদআ ওয়াদ দালালা। তারা নিজেরাই কদমে কদমে কথা বার্তায় চলা ফেরায় উঠা বসায় বেদাত করে, আর আহলুস সুন্নাহ ওয়াল জামাতের উপর বেদাতের অপপ্রচার চালায়। কথা বলেন ঠিক কিনা? আল্লামা জালালউদ্দিন সুয়ুতি, জালালুল মিল্লাত ওয়াদ দ্বীন, যিনি আমার নবীকে মোর দ্যান 70 টাইমস, 70 বারের বেশি আমার নবীকে সামডার চোখে কপালের চোখে জাগ্রত অবস্থায় দেখার সৌভাগ্য অর্জন করেছে, যে আল্লামা জালালউদ্দিন সুয়ুতি রহমাতুল্লাহি আলাইহি তাফসীরে দুরুল মনসুরের মধ্যে এই আয়াতের তাফসীরে 3 জন সাহাবী থেকে রিওয়ায়াত এনেছেন। নাম্বার 1 হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, তিনি বলেন, আখরাজা ইবনু আবি হাতিম ফি কিতাবিহি ওয়াল্লালকাই ফি সুন্নাহ ওয়াল খতিবু ফি তারিখিহি ওয়া ইবনু আবু নাসর ফিল ইবানা। আল্লামা ইমাম ইবনে আবি হাতিম তাফসীরে আবি হাতিমের মধ্যে, আল্লামা আবু নাসর কিতাবুল ইবানার মধ্যে, আল্লামা হাবাতুল্লাহ আল-লালকাই শরহু উসুল ইতিকাদুস সুন্নাহর মধ্যে, আল্লামা খতিব আল বাগদাদি তারিখে বাগদাদের মধ্যে 60টি রেফারেন্স এনে জালালউদ্দিন সুয়ুতি লিখতেছে, আন আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা আনহু, হযরত আব্দুল্লাহ ইবনে আব্বাস রাদিয়াল্লাহু তাআলা বলেন, আম্মাল্লাযিনা বিয়াদাত উজুহুহুম, তাদের চেহারা পূর্ণিমার মতো জ্বলতে থাকবে, ওয়াহুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, তারা হলো আহলুস সুন্নাত ওয়াল জামাত। ওয়া আম্মাল্লাযিনা আসওয়াদাত উজুহুহুম ওয়াহুম আহলুল বিদআ ওয়াদ দালালাহ, কিয়ামতের দিন যাদের চেহারা আঁধারের মধ্যে থাকবে, তারা হচ্ছে আহলুল বিদআ ওয়াদ দালালাহ। 10 দিন ব্যাপী শাহাদাতে কারবালার মাহফিল যারা করো, 10 দিন ব্যাপী ঈদ মিলাদুন নবী মাহফিল 12 দিন ব্যাপী যারা করো, গৌরবে নওয়াজকে, গৌসে পাককে, সাহাবায়ে কেরামকে, আউলিয়ায়ে কেরামকে, শুহাদায়ে ইসলামকে যারা মনে প্রাণে মুহাব্বত ও মাওয়াদ্দত করো, তোমাদের জন্য খুশকিসমত, বরুজে কিয়ামত আপনাদের চেহারা পূর্ণিমার চাঁদের মতো জ্বলতে থাকবে। আল্লাহ পাক কোরআনে ডিক্লেয়ার দিয়েছে। বড় করে বলুন সুবহানাল্লাহ। এরপরে আল্লামা ইমাম শৌকানি ফাতহুল কাদিরের মধ্যে লিখতেছে, ওয়া আম্মাল্লাযিনা বিয়াদাত উজুহুহুম ওয়া হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমার মতো জ্বলতে থাকবে, তারা হচ্ছেন আহলে সুন্নাত ওয়াল জামাত। আল্লামা ইবনে তাইমিয়া, যিনি বাতিলদের ইমাম, তিনিও ওনার কিতাব মুস্তাদরাক আলা মাজমুল ফাতাওয়ার মধ্যে লিখেছেন, ওয়া আম্মাল্লাযিনা বিয়াদাত উজুহুহুম ওয়া হুম আহলুস সুন্নাত ওয়াল জামাআহ, কিয়ামতের দিন যাদের চেহারা পূর্ণিমার মতো জ্বলবে, তারা হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাত। সুতরাং আহলে সুন্নাত ওয়াল জামাতে সারা পৃথিবীতে একমাত্র দল যেটা জান্নাতি জান্নাতি জান্নাতি। পৃথিবীর এমন কোন মায়ের গর্ভ থেকে এমন সন্তান আসে নাই যারা এটাকে বাতিল প্রমাণ করতে পারবে। কথা বলেন ঠিক কিনা? 27 নং সনদে হযরত আল্লামা মুহাম্মদ বিন সিরিন, যিনি আনাস বিন মালিক রাদিয়াল্লাহু তাআলা আনহু, আবু হুরায়রা রাদিয়াল্লাহু তাআলা আনহুর শাগরিদ ছিলেন, ইমাম মুসলিম ইবনুল হাজ্জাজ আল কুশাইরি রাহমাতুল্লাহ আলাইহি বয়ান করতেছেন, উনি বলতেছেন, লাম ইয়াকুনু ইয়াসআলুন আনিল ইসনাদ, আমরা প্রথমে হাদিসের সনদ সম্পর্কে যাচাই বাছাই করতাম না। লাম্মা ওয়াকাতিল ফিতনাতু, যখন খারিজি ফিতনা, রাফিজি ফিতনা, শিয়া ফিতনা, মুতাজিলা ফিতনা, জবরিয়া ফিতনা, কদরিয়া ফিতনা আস্তে আস্তে যখন চতুর্দিকে ছড়িয়ে পড়লো, তখন আমরা বললাম, সাম্মু লানা রিজালাকুম, তোমরা তোমাদের হাদিস বর্ণনা করার ক্ষেত্রে হাদিসের যে সমস্ত রাবি তাদের নাম পরিচয় আমাদের সামনে তুলে ধরো।
এরপরে তিনি বলতেছেন, মুসলিম শরীফের মুকাদ্দমা আপনি খুলে দেখেন, ফায়ুনজারু ইলা আহলি সুন্নাহ, তারপরে আহলুস সুন্নাহ কিনা সেটা যাচাই বাছাই করতাম। ফায়ুখাযু হাদিসুহুম, যদি হাদিসের সনদের মধ্যে যে সমস্ত রাবীরা আসতো তারা যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের অনুসারী হতো, আমরা তাদের রওয়ায়াত গ্রহণ করতাম। ওয়ায়ুনজারু আহলুল বিদআত ফালা ইউখাযু হাদিসুহুম, কিন্তু ওই রাবীর সনদের মধ্যে যদি, রাবীদের মধ্যে যদি আহলে বিদআত ৭২ দলের কোন রাবী যাদের আকীদা চরম পর্যায়ের, কুফরি পর্যায়ের, গোমরা পর্যায়ের হতো, আমরা তাদের হাদিস গ্রহণ করতাম না। মুহাম্মদ বিন সিরিন রাহমাতুল্লাহি আলাইহি প্রখ্যাত তাবী, ওনার এই বয়ান দ্বারা বোঝা যায় আহলে সুন্নাত ওয়াল জামাতের নামটি আমরা এত বছর পরে এসে আমরা তৈরি করি নাই। রাসূল পাকের সাহাবায়ে কেরামের মধ্যে এই নাম প্রচলিত ছিল। আল্লামা ইমাম আবু জাফর তাহাবী রাহমাতুল্লাহি আলাইহি আল আকিদাতুত তাহাবিয়ার মধ্যে তিনি লিখতেছেন শুরুতে, হাযা যিকরু বায়ান আকিদাত আহলে সুন্নাত ওয়াল জামাআ, এখানে আমি যা বয়ান করতেছি এগুলো হচ্ছে আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার বয়ান। এরপরে আল্লামা ইমাম আবু বকর আল বাইহাকি রাহমাতুল্লাহি আলাইহি উনি কিতাব লিখেছেন আল ইতিকাদ ওয়াল হিদায়াত ইলা সাবিলির রাশাদ আলা মাজহাবিস সালাফে আহলে সুন্নাত ওয়াল জামাআ। ইমাম বাইহাকি উনি বলতেছেন, কিতাব লিখেছেন আল ইতিকাদ ওয়াল হিদায়াত ইলা সাবিলির রাশাদ আলা মাজহাবিস সালাফে আহলে সুন্নাত ওয়াল জামাআ। বর্তমানে আমাদের দেশে যাদেরকে সলফি বলা হয় তারা আহলে সুন্নাত ওয়াল জামাতের অধিকারী নয়। আগের সলফি, বর্তমান সলফি, আসমান জমিন ফরক। ইমাম বাইহাকি কিতাবের নাম রেখে প্রমাণ করে দিয়েছে এক যুগের সলফিরা প্রকৃত আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী ছিল, বর্তমান সলফিরা আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার অনুসারী নয়। মনে রাখতে হবে, ইহুদিরা মূসা আলাইহিস সালামকে বিশ্বাস করেছে, ঈসা নবীকে বিশ্বাস করে নাই, গোমরাহ হয়ে গেছে। খ্রিস্টানরা ঈসা এবং মূসা আলাইহিস সালামকে গ্রহণ করেছে, আমার নবী সৈয়দুল মুরসালিনকে বিশ্বাস করে নাই, গোমরাহ হয়ে গেছে। খারেজি এবং নাসেবিরা সাহাবাদেরকে মহব্বত করে গ্রহণ করেছে, আহলে বাইতকে তারা গ্রহণ করে নাই, গোমরাহ হয়ে গেছে। রাফিজি এবং শিয়ারা আহলে বাইতকে গ্রহণ করেছে চরম পর্যায়ে, কিছু সাহাবায়ে কেরামদেরকে তারা বিরুদ্ধ অবস্থান গ্রহণ করেছে, গোমরাহ হয়ে গেছে। আহলে হাদিস, আহলে কোরআন, খারেজি, এই সমস্ত লামাযহাবী যারা আছে তারা নবী বিরোধী, ওলি বিরোধী, তাজিম মুস্তাফা, আদব মুস্তাফা, তাজিম সাহাবা, তাজিম আহলে বাইত, তাজিম উম্মাহাতুল মুমিনিন, তাজিম কালামুল্লাহিল করিম, তাজিম হাদিস রাসূলুল আযীম, রাসূল পাকের হাদিস, আল্লাহর কালামের, সাহাবায়ে কেরামের, আহলে বাইত রাসূলের, উম্মাহাতুল মুমিনের, আওলাদ রাসূলের মাকাম, মাকান, দরজা, পজিশন বিরোধী। এই জন্য তারাও গোমরা। আমরা কাউকে সারিও নাই, আমরা কাউকে বাতও দিই নাই। আমরা একমাত্র দল যারা নবী, রসুল, সিদ্দিক, সোহাদা, আউলিয়া কেরাম, সাহাবা, আহলে বাইত রাসূল, বুজুর্গানে দ্বীন আলা কায়দা আহলুস সুন্নাত ওয়াল জামাআ মোতাবেক আমরা তখনও ছিলাম, এখনো আছি। এই জন্য একটি মাত্র দল, অনলি ওয়ান গ্রুপ উইল গো টু প্যারাডাইস, দিস ইজ কল আহলুস সুন্নাত ওয়াল জামাআ। এই আহলুস সুন্নাত ওয়াল জামাতের ইমাম মাতুরিদিয়া ওয়াল আশারিয়া আল্লামা ইমাম ইবনে আবিদিন শামী ফতোয়া শামীর মধ্যে লিখতেছে আহলুস সুন্নাত ওয়াল জামাআ ওয়া হুমুল মাতুরিদিয়া ওয়াল আশআরিয়া। সুতরাং আহলুস সুন্নাত ওয়াল জামাত জান্নাতি। বাহরুর রায়কের মধ্যে আল্লামা ইমাম নুজাইম আল মিসরি তিনি লিখতেছেন আন আলী বিন আবি তালিব রাদিয়াল্লাহু তাআলা আনহু ক্বালা আল মুমিনু ইযা আওজাবা আস সুন্নাহ ইস্তাজাবা আল্লাহু দুআহু। কোন মুমিন ঈমান আনার পরে সে যদি আহলুস সুন্নাহ ওয়াল জামাতের আকীদাকে গ্রহণ করে, আল্লাহ পাক তার গুনাহ হলে গুনাহ মাফ করে দেবে। ওয়া কাদা হাওয়াইজাহু, দুনিয়া আখিরাতে তার হাজত পূরণ করে দিবে। ওয়া গাফারা লাহু যুনুব জামিয়া, তার জীবনের সমস্ত গুনাহ আল্লাহ মাফ করে দিবে। এরপরে বলতেছে ওয়া কাতাবা লাহু বারাআতা মিনান নার ওয়া বারাআতা মিনান নিফাক, আল্লাহ পাক তাকে মৃত্যুর আগে মুমিন হিসেবে ঈমান দান করবে, মওত দান করবে, ইন্তেকালের পরে জান্নাত দান করবে। বড় করে বলুন সুবহানাল্লাহ। ওয়ান আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু আল্লামা ইবনে নুজাইম আল মিসরি বাহরুর রায়কের মধ্যে লিখতেছে যে শোনো, মান কানা আলা আহলি সুন্নাত ওয়াল জামাআ, যে ব্যক্তি আহলি সুন্নাত ওয়াল জামাতের উপর অটল থাকবে, যত ফিতনা আসুক, যত ঝড় আসুক, যত তুফান আসুক, টাকার লোভ আসুক, ক্ষমতার লোভ আসুক, নারীর লোভ আসুক, গাড়ি বাড়ির লোভ আসুক, শেল্টারের লোভ আসুক, পাওয়ারের লোভ আসুক, সব পায়ের নিচে দিয়ে সমুন্নত মাথা শির উন্নত করে আহলি সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর সর্বপরিস্থিতিতে যারা অটল এবং অবিচল থাকবে, হযরত আব্দুল্লাহ ইবনে ওমর রাদিয়াল্লাহু তাআলা আনহু বর্ণনা করতেছেন ইস্তাজাবাল্লাহু দুআহু, আল্লাহ পাক তার দোয়া কবুল করবেন। ওয়া কাতাবা লাহু বিকুল্লি খুতওয়াতিন ইয়াখতুহা আশরা হাসানাত, প্রতিটা ভালো কাজের কদমে কদমে 10টি নেকি দিবেন। ওয়া রাফা আলাহু আশরা দারাজাত, প্রত্যেকটা কদমে মুহূর্তে মুহূর্তে 10টি সম্মান মকাম বুলন্দ করে দিবেন, শুধুমাত্র আহলে সুন্নাত জামাতের অনুসারীদের জন্য। বড় করে বলুন সুবহানাল্লাহ। প্রিয় হাজরিন,
এই মাহফিল থেকে একটা মেসেজ নিয়ে যান, খারেজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়া, জাহমিয়া, মুরজিয়া, मुजस्समा, इमामिया, अहले हदीस, अहले कुरान, सलफी, लामज़हबी और तरीक़ाए मोहम्मदी सवाए अहले सुन्नत वल जमात, अहले सुन्नत वल जमात सारा যত বাতিল ফিরকা আছে সব দলের মধ্যে আল্লামা আছে, ডক্টর আছে, ডাক্তার আছে, মুহাদ্দিস আছে, মুফাসসির আছে, শেখ আছে, দায়ী আছে, মুবাল্লিগ আছে, মুহতামিম আছে, হাফেজ আছে, কারি আছে, ইমাম আছে, হুজুর আছে, বুজুর্গ আছে, বড় বড় নেতা আছে, শিল্পপতি কোটিপতি আছে, কিন্তু কোথাও একজন ওলিও দুর্ভিক্ষণ যন্ত্র দিয়ে বাতিল বাহাত্তর দিলে খুঁজে পাওয়া যাবে না। কথা বলেন ঠিক কিনা? খারজি, রাফিজি, শিয়া, মুতাজিলা, জবরিয়া, কদরিয়ার মধ্যে কোনো ওলি নাই। ওলি কোথায় আছে? আপনি মনে রাখবেন, আবু বকর সিদ্দিক, ওমর ফারুক, উসমানে গনি, মাওলা আলী, হাসনাইনে করিমাইন, ফাতেমাতুজ জাহরা, উম্মাহাতুল মুমিনিন, জয়নুল আবেদিন, জাফর সাদেক, মোহাম্মদ বাকের, হাসান তকি, নকি, হাসান আল আসকারি, গৌসে সমদানি, কুতুব রব্বানি, আশিক ইয়াজদানি, পীর লাসানি, কিন্দিল আরশ নুরানি, শাহবাজ লামকানি, আশিক হক্কানি, মাশুক দয়ানি, গৌসুদ দুনিয়া ওয়াল আখিরা, গৌসুস সামাওয়াত ওয়াল আরদ, পীর মীর মিসকিন বাদশাহ সুলতান শাহীন শাহ সৈয়দ মোহাম্মদ মহিউদ্দিন আব্দুল কাদের জিলানি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, আতায়ে রসুল, বান্দায়ে নওয়াজ, সুলতানুল আউলিয়া ওয়াল আরিফিন ফিল হিন্দ, খাজা গরিব নওয়াজ, সৈয়দ মোহাম্মদ মঈনুদ্দিন চিশতি সঞ্জিরি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, বাহাউদ্দিন নকশবন্দি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, মুজাদ্দিদ আল ফসানি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, জুনাইদ আল বাগদাদি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, বাইজিত আল বুস্তামি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, ইমামুল আইম্মা, সিরাজুল উম্মাহ, ইমাম আজম আবু হানিফা, কাশিফুল গুম্মা, আহলে সুন্নাত ওয়াল জামাতে, ইমাম শাফিঈ, আহলে সুন্নাত ওয়াল জামাতে, ইমাম মালিক বিন আনাস, আহলে সুন্নাত ওয়াল জামাতে, আহমদ বিন হাম্বল, আহলে সুন্নাত ওয়াল জামাতে, আয়াত মিন আয়াতিল্লাহ, মুজিজাত মিন মুজিজাত রাসূলিল্লাহ, আবু আব্দুল্লাহ মুহাম্মদ বিন ইসমাইল আল বুখারী, আহলে সুন্নাত ওয়াল জামাতে, মুসলিম, তিরমিজি, আবু দাউদ, নাসাই, ইবনে মাজাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতে, জালালউদ্দিন সুয়ুতি, আহলে সুন্নতে, ইমাম আসকালানি, আহলে সুন্নতে, ইমাম কুস্তুলানি, আহলে সুন্নতে, আব্দুল বাকি জুরকানি, আহলে সুন্নতে, ওয়ালিউল্লাহ মুহাদ্দিস দেহলভী, আহলে সুন্নতে, আব্দুল আজিজ মুহাদ্দিস দেহলভী, আহলে সুন্নতে, আব্দুর রহিম মুহাদ্দিস দেহলভী, আহলে সুন্নতে, বাহাউদ্দিন নকশবন্দি, আহলে সুন্নতে, আশরাফ জাহাঙ্গীর সামনানি, আহলে সুন্নতে, শরফুদ্দিন বোয়ালি কলন্দর, আহলে সুন্নতে, শরফুদ্দিন বৌসরি, আহলে সুন্নতে, শরফুদ্দিন ইয়াহিয়া মানিরি, আহলে সুন্নতে, শরফুদ্দিন চিশতি, ঢাকা হাইকোর্ট জামে মসজিদের বুজুর্গ, আহলে সুন্নাত ওয়াল জামাতে, হাজী আলী শাহ বাবা, আহলে সুন্নতে, হাজী আলী বগদাদি, আহলে সুন্নতে, শাহজালাল ইয়ামানি, শাহবরান ইয়ামানি, মিসকিন শাহ, মখদুম শাহ, আমানত শাহ, গরিবুল্লাহ শাহ, বদনা মিয়া শাহ, বদর শাহ, আহলে সুন্নাত ওয়াল জামাতে, ইমাম আহলে সুন্নাত, গাজী দ্বীন মিল্লাত, ওয়াইসুল কুরআনি সানি, ফানাফিল মুস্তাফা, বিমার রাসূল, মুজাদ্দিদ দ্বীন মিল্লাত, সৈয়দ মোহাম্মদ আজিজুল আল কাদেরী, শের বাঙ্গালা, আহলে সুন্নাত ওয়াল জামাতে, ইমাম আহলে সুন্নাত, ইমাম আল মুহাব্বত, তরজুমান আহলে সুন্নাত, হুজুর আহমদ রাজা খান আলাইহি রহমত ওয়া রিদওয়ান, ফাজিল বেরিলি, মুহাদ্দিস কাদেরী, আহলে সুন্নাত ওয়াল জামাতে, বানী জামিয়া, কুতুবুল আউলিয়া, আহমদ শাহ সিরকুটি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, খাজায়ে খাজাগান, খাজায়ে শাহ জিলান, খাজা আহমদ আব্দুর রহমান চৌরবি, আহলে সুন্নাত ওয়াল জামাতে, গৌসে জামান, মুর্শিদ বরহক, रहनुमाए शरीयत तरीक़त, हादिए दीन मिल्लत, हुजूर अल्लामा हाफिज कारी सैयद मोहम्मद तैयब शाह रहमतुल्लाह अलैहि, अहले सुन्नत वल जमाते, इमाम अहले सुन्नत अल्लामा नूरुल इस्लाम हाशिमी, मुफ्ती अहले सुन्नत उबैदुल हक नईमी, जलालुल मिल्लत वद्दीन, जलालुद्दीन अल कादरी, शहीद मिल्लत नूरुल इस्लाम फारूकी, मुफ्ती अहले सुन्नत इदरीस रिजवी, पेशवा अहले सुन्नत अजीजुल हक अल कादरी, आशिक मुस्तफा नूरुल मुनव्वर रहमतुल्लाह अलैहि, সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে। এইভাবে যত কাদরিয়া, চিশতিয়া, নকশবন্দিয়া, মুজাদ্দিদিয়া, সুহরওয়ার্দিয়া, সাবরিয়া, কলমদরিয়া, ওয়াইসিয়া, কোরআনিয়া, নিজামিয়া, শাহজালিয়া, রেফাইয়া, ভান্ডারিয়া, আব্বাসিয়া, মুরসিয়া, মশিশিয়া, রিজবিয়া, তাইফুরিয়া, সকল বরহক তরিকার আইম্মায়ে কেরাম, বুজুর্গানে দ্বীন, সলফে সালিহিন, আইম্মায়ে মুস্তাহিদিন সবাই আহলে সুন্নাত ওয়াল জামাতে। আল্লাহর ইজ্জতের কসম, সারা পৃথিবীব্যাপী দুর্ভিক্ষণ যন্ত্র দিয়েও যদি অনুসন্ধান করা হয়, বাতিল দলে সব আছে, আল্লাহর ওলি নাই। ওলি আল্লাহ বানায়, মানুষে বানায় না। আল্লাহর চুনিদা বরগুজিদা ওলি সিদ্দিক শহীদ বাতিল দলে কোশ্চিন কালেও হতে পারে না। মানুষ বুঝে না, লুবে ভরে বাতিল দলে যায়। শুনো, জান্নাতে যদি যেতে চাও, নবীজিনা, সিদ্দিকিনা, শুহাদায়ে, সালেহিন, আউলিয়া কিরামের দামান ধরো, আহলে বাইত রাসূলের দামান ধরো, আহলে সুন্নাত ওয়াল জামাতের আকীদার উপর পুখতা মজবুত অটল অবিচল থাকো। গুনাহগার হলেও একদিন না একদিন জান্নাত নসিব হবে। বড় করে বলুন সুবহানাল্লাহ, আল্লাহু আকবার।
ইয়া গৌসুল আজম দস্তগীর জিন্দাবাদ, জিন্দাবাদ। বাতিল দলে ওলি নাই, বাতিল দলে ওলি নাই। যারা শাহজালাল, শাহফরান, শাহ আলী বগদাদি বিভিন্ন মাজারের দায়িত্ব নিয়ে বসে আছে, তারা তাদেরকে বিশ্বাস করে না, মানে না। ওলি আমাদের, সাহাবা আমাদের, আহলে বাইত আমাদের, হাসান হুসাইন আলী ফাতেমা আসহাবে রাসূল আওলাদুর রাসূল আমাদের। আহলুস সুন্নাত ওয়াল জামাতের বাইরে এরা কেউ নয়, এরাই আহলুস সুন্নাত ওয়াল জামাত। আহলুস সুন্নাত জামাত হচ্ছে এরা আজকের এই শাহাদাতে কারবালা মাহফিলের একমাত্র পরিচয়। আহলে বাইত রাসূলকে যারা ভালোবাসে, আসহাবে রাসূলকে যারা ভালোবাসে, উম্মাহাতুল মুমিনিনদেরকে যারা মহব্বত এবং শ্রদ্ধা করে, এবং রাসূল পাকের শান মানকে যারা কথাবার্তা, চলাফেরা, উঠা বসা, লেনদেন, আচার ব্যবহার, ওয়াজ মাহফিলে জুমার বক্তব্যে সমুন্নত করে, তারাই আহলুস সুন্নাত ওয়াল জামাত, তারাই জান্নাতি। আল্লাহুল মুওয়াফিকু ফিল হায়াত ওয়া বাদাল মামাত ওয়া মা তৌফিক ইল্লা বিল্লাহ। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি ওয়া বারাকাতুহু। মারহাবা মারহাবা, মাশাআল্লাহ মাশাআল্লাহ।